নমস্কার মিত্ররা, আজকে আমি রুই মাছ রান্না করার জন্য রুই মাছগুলোকে প্রথমে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাছ মাখাটা যত ভালো হবে আপনাদের মাছের টেস্টটাও ততটাই ভালো লাগবে। মাছগুলো ভালো মতো মাখা শেষ হয়ে আসলে আমি এক সাইড করে কড়াতে গরম তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য। তেল যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে দেব। এটা দিলে কি হয় কি মাছের কালারটা খুবই সুন্দর আসে এবং দেখতে খুবই ভালো লাগে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। যেহেতু মাছটা খুব বড় ছিল তাই আমার দুবার করে মাছগুলো ভাজে লেগেছে। মাছটা প্রায় 2.5 কেজি ওজনের ছিল। আমি আবার মাছের টুকরোগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখুন আমি মাছ ভাজাগুলো এক পাশে সাইড করে নামিয়ে রেখেছি। মাছ ভাজাগুলো এতটাই সুন্দর হয়েছে যে খালি খালি মাছ ভাজাগুলো খেতে ইচ্ছে করছে। আবার তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন আমি তেলের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচিটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করব। আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু এবং লম্বা লম্বা করে কেটে রাখা ডাঁটাগুলো। এগুলো দেওয়া হয়ে আসলে এর মধ্যে আমরা অ্যাড করব হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো জিরে বাটা। মরিচটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যে যেরকম ঝাল খান আপনারা আপনাদের মরিচটাও ঠিক তরকমভাবেই দিবেন। জিরে বাটাটা সামান্য দিলেই হবে। আমাদের মাছ যেহেতু অনেক তাই আমাদের জিরে বাটাটা একটু বেশি লেগেছে। আপনাদের মাছ অল্প হলে আপনারা অল্প করে জিরে বাটা দিবেন। সবগুলো ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পরে আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নেওয়া হলে আমি এটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে আপনারা আলু এবং ডাঁটাগুলোকে সিদ্ধ করে নেবেন, কারণ যতটা ভালো সিদ্ধ হবে খেতে ততটাই ভালো লাগবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা উঠিয়ে ভালো মতো দেখব হয়ে এসেছে। আপনারা অল্প আছে এটা করার চেষ্টা করবেন, না হলে কড়াইয়ের নিচে তরকারিটা লেগে যাবে। আমাদের আলু এবং ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমরা এবার জল দিয়ে দেব। জল দিয়ে ভালো মতো ফুটতে দিতে শুরু করব। যখন মাছগুলো ঝোলগুলো ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
ভেজে রাখা মাছগুলো দিয়ে অল্প আঁচে সাউন্ডটাকে অল্প করে আপনারা মাছগুলো সিদ্ধ হতে দিয়ে দেবেন। এভাবে দিলে কি হয়, মাছগুলো খুবই নরম এবং তুলতুলে হয়, খেতেও খুব ভালো লাগে। মাছগুলোকে দেওয়ার পর আপনারা ঝোলটা অল্প অল্প করে টানাতে থাকবেন, টানিয়ে টানিয়ে ঝোলটা একদম অল্পতে নিয়ে আসবেন। দেখবেন মাছটা খেতে অনেকটা জুসি জুসি লাগবে। দেখুন কি সুন্দর ঝোলটা টেনে গেছে, মাছটা দেখতেও কি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করে খাবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন মাছের ঝোলটা রান্নাটা কতটা সুন্দর হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এভাবে রান্না করে খাবেন। গরম ভাতের সাথে এরকম মাছের আর তুলনাই হয় না। টাটা।